ॐ ज्ञानं तिमिरनधश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णया कर्णिकार बिभ्रद्वश कनककपेशं वैजयन्ती च माला रन्ध्रान् वेणुर्धर सदया पुरयन गोप बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीता कीर्ति। नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्रायते नमो नमः। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री गुरु गौरांगेर कृपा अवलम्बने আমরা ধারাবাহিকভাবে গৌর কথা গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। যারা গৃহে থাকি বনে থাকি সদা সর্বক্ষণ যেন ভগবানের গুণকীর্তন, ভগবানের গুণমহিমা, তার রূপের কথা, গুণের কথা আমরা শ্রবণ কীর্তন করার সুযোগ লাভ করতে পারি। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম চৈতন্য মহাপ্রভু শ্রী যোগপীঠ মন্দিরে জন্মগ্রহণ করলেন এবং কি কলায় কলায় বড় হয়ে বিভিন্ন লীলার মাধ্যমে তিনি বাল্যলীলা আস্বাদন করছেন এবং তৈত্তিক ব্রাহ্মণকে দর্শন দিলেন। আমি সে ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে দর্শন করার জন্যই তো তুমি সারা পৃথিবীর যত তীর্থ আছে সব তীর্থে আমাকেই তুমি অন্বেষণ করেছিলে। সেই আমি ব্রজের কৃষ্ণ, তুমি আমাকে দর্শন করো। শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দর্শন দিলেন। হে ব্রাহ্মণগণ, এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরে শ্রী যোগপীঠ মন্দিরে ব্রাহ্মণকে দর্শন দিলেন। আমি কলিকালে যে ব্রাহ্মণ রূপে এসেছি, পূর্বে আমি গলার ছেলেই ছিলাম, তুমি দর্শন করো। হেনমতে ক্রিয়া করে গৌরাঙ্গ গোপাল হাতে খড়ি দিবার হইল আশিকাল। অন্নপ্রাশন অনুষ্ঠান হয়ে গেল মহাপ্রভুর। এবারে হাতে খড়ি পড়াশোনা শেখাবার জন্য মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী তিনি এলেন। নাতিকে খুব আদরের সহিত আনন্দের সহিত হাতে খড়ি দেবেন, পড়াশোনা শেখাবেন। শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর হাতে খড়ি দিবার পুত্রে দিলেন বিপ্রবর। মহাপ্রভুকে সুন্দর করে আসন পেতে মহাপ্রভুকে বসানো হলো। শালগ্রাম শিলার ভোগ আরতি হলো। সেই আরতি পঞ্চপ্রদীপের আরতি, সে তাপ নিমাইয়ের শিরে মহাপ্রভুর শিরে ধারণ করানো হলো। পুরো নদিয়া নগরী, নদিয়াবাসীগণ মহাপ্রভুর হাতে খড়ি দেবার সময় উপস্থিত ছিলেন আশীর্বাদ করার জন্য। এবং কি সর্বজয়া
নিমাইয়ের মাসিমা তিনিও এলেন, আজকে নিমাইয়ের হাতে খড়ি হবে। সবাই এলেন, সবাই আশীর্বাদ করছেন। মহাপ্রভুকে সুন্দরভাবে স্নান করিয়ে, তিলক করিয়ে, চন্দন করিয়ে, ধুতি পাঞ্জাবি পরে সুন্দর করে আসনের মধ্যে বসানো হলো মহাপ্রভুকে, নিমাইকে। আজকে নীলাম্বর চক্রবর্তী দাদু মহাপ্রভুর হাতটা ধরে পড়াশোনা শিখাচ্ছে। সবার প্রথমে কি মাধুরী করে প্রভু ক খ গ ঘ বলে, তাহা শুনিতে মাত্র সর্বজীব ভোলে। নীলাম্বর চক্রবর্তী শুধু একবার বললেন, নিমাই দাদু ভাই এই হচ্ছে ক খ গ ঘ, একবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শুধু বলে দিলেন। একবার শ্রবণ করা মাত্রই মহাপ্রভু নিমাই সেটা কণ্ঠস্থ করে নিলেন, উচ্চারণ করলেন। এই শ্রবণ করে সকল গ্রামবাসীগণ অবাক হয়ে গেলেন। একবার শ্রবণ করা মাত্রই 24টা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মুখস্থ করে দিল। ক খ গ ঘ বলে, শুনে মাত্র সর্বমাত্র তাহা জীব বলে। সকল জীবগণ গ্রামবাসীগণ অবাক হয়ে গেলেন যে আমাদের সন্তানগণ অনেকবার শ্রবণ করবার পরে মুখস্থ করতে পারে, কিন্তু নিমাই একবার যা শ্রবণ করে তাহাই তিনি উচ্চারণ করেন। উচ্চারণ করতে করতে শুধু কথা বলতে শিখেছে। ক খ গ ঘ উচ্চারণ করছে, সরসরা উচ্চারণ করছে, ওয়ান এ বি 1 2 3 4 উচ্চারণ করাচ্ছেন। এমন সময় মহাপ্রভু নিমাই উপর দিকে তাকালেন। কেন? আকাশে উড়ে যায় পক্ষী তাহা চাহে। যখন মহাপ্রভুর হাতে খড়ি হলো, সকল ভক্তবৃন্দ উপহার সামগ্রী নিমাইকে দিলেন। কেউ ধুতি, পাঞ্জাবি, টুপি, মাখন, মিশ্রি, কেউ পেন, খাতা, পেন্সিল, চক, বিভিন্ন রকম উপহার যখন দিচ্ছেন, এমন সময় মহাপ্রভু নিমাই ওপর দিকে তাকালেন। কি দেখলেন? উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। সেই পাখিগুলো আমার চাই, তাদের সঙ্গে আমি খেলা করব। আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে, না পাইলে কান্দিয়া ধুলাই গড়ি যায়। আমাকে সেই পাখিগুলো চাই, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন সেই পাখিগুলো আমি খেলাধুলা করব। যখন বলে সে পাখিগুলো কখনো ধরা যায় না, দেওয়া যায় না, শ্রবণ করা মাত্র নিমাই কেঁদে গড়াগড়ি যেতে লাগলেন। ক্ষণে চাই আকাশের চন্দ্র তারাগণ, হাত পাও আছাড়িয়া করে ক্রন্দন। কখনো সূর্য, কখনো মেঘ, যা যা দেখতে পাচ্ছে, রাত্রিবেলায় তারাগণ যা দেখতে পাচ্ছে, সবকিছু নিমাইয়ের আবদার যে আমাকে সে তারাগুলো দিতে হবে। এনে মেঘ এনে যদি সূর্যটা এত সুন্দর লাল হয়ে আছে, সে একটা মিষ্টি একটা ফল মনে করে সূর্যদেবকে খেতে চাইছে মহাপ্রভু। মা এত সুন্দর একটা ফল আকাশে রয়েছে উপরে, সেটা আমাকে পেরে দাও, আমি সেটা গ্রহণ করব। নিমাই এইভাবে বাল্যলীলা আস্বাদন করছেন শ্রীযোগীপীঠ শ্রীমন্দিরে। সবে একমাত্র আছে মহাপ্রতিকার, হরি নাম শুনিলে না কান্দেন প্রভু আর। যা চাইছে তাই দিতে না পারলে যে মহাপ্রভুর নিমাইটি ক্রন্দন গোড়াগড়ি যাচ্ছে, কেউ তাকে সামলে রাখার মতো সামর্থ্য নেই। একটাই তার প্রতিকার আছে। মহাপ্রভু যখন ক্রন্দন করবেন, কান্না করবেন, একটাই তার কান্না থামানোর একটাই মন্ত্র, কি? হরিনাম শুনলে কান্না কান্দে প্রভু আর। যখন হরিনামকে যদি শ্রবণ করা যায়, নিমাই তুমি কান্না করছো, আমার সঙ্গে বলো তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কেউ হরিনাম যখন শোনাতেন মহাপ্রভুকে, মহাপ্রভু কান্না বন্ধ করে সুন্দর মৃদু হেসে তাদের সঙ্গে খেলাধুলা করতেন। সবে বলেন শোনো বাপরে নিমাই, ভালো করে নাচে হরিনাম গায়। নিমাই আমরা হরিনাম করে তুমি নাচো তো একবার দেখি।
যেমন ব্রজের ব্রজবাসীগণ গোপালকে নাচিয়েছিলেন, গোপাল তুমি নাচো তো দেখি, আমরা কীর্তন করি। সে ব্রজবাসীগণ জয় রাধে রাধে রাধারানী গুণকীর্তন করতেন, জয় শ্রী রাধে 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 বল মন, রাধে গোবিন্দ জয় রাধে, জয় শ্রী রাধে 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 বল মন, রাধে গোবিন্দ জয় রাধে। ব্রজের গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে বলরামকে নাচিয়েছিলেন, তারা রাধা গুণকীর্তন করতেন আর কানাই দোহাত তুলে নৃত্য করতেন, ছোট্ট গোপাল। সেই ব্রজবাসীগণই তো নদিয়াবাসী, এই নিমাইকে তারা নৃত্য। নিমাই তুমি কান্না করছো কেন? আমরা একবার গান করি, কীর্তন করি, তুমি একবার নাচো তো। না শুনে বচন কারো করায় ক্রন্দন, সবে বলে বাপ কান্দ কি কারণ। অন্যান্য দিন হরিনাম সংকীর্তন করলে মহাপ্রভুর কান্না থেমে যেতেন, নৃত্য করতে বলে নৃত্য করতেন, নাচতে বললে নাচতেন। কিন্তু আরেকদিন মহাপ্রভু নিমাই এত কান্না করছে, এত কান্না করছে, তার কান্নাটা থামানো যাচ্ছে না। সব ভক্তগণ বললেন আমরা হরিনাম করছি, তবুও নিমাই কান্না করছে কেন? নিমাইয়ের কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। কি হয়েছে নিমাই? কিছুতেই বলছেন, তোমার কি চাই? ননে মাখন মিষ্টান্ন খেতে দিচ্ছে মা, ব্রজবাসীগণ কত খেলার সামগ্রী দিচ্ছেন, কিন্তু কোনো কিছুতেই মহাপ্রভু সন্তুষ্ট হচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে। হ্যাঁ, প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাও, তবে ঝাড় দিয়ে ব্রাহ্মণের ঘরে যাও। কি বললেন? তোমরা যদি আমাকে ভালোবাসো, যদি আমার প্রাণ রক্ষা করতে চাও, তোমরা তাড়াতাড়ি দুই ব্রাহ্মণের ঘরে যাও, বামনপুকুর বাজারের দিকে যাও। সেখানে দুইজন পণ্ডিত খুব সুন্দর করে আজকে রান্না করেছে। আজকে একাদশী তিথি বলে অনেক আইটেম, অনেক উপকরণ দিয়ে ভগবানকে নিবেদন করেছে। তার হাতে রান্না রন্ধন প্রসাদ আমি গ্রহণ করব, তবে আমি কান্না থামাবো, তবে আমি কান্নাটা বন্ধ করব। নাম ধরে বলে দিয়েছে নিমাই, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে দুইজন ব্রাহ্মণ বাস করে, তোমরা তার বাড়িতে গিয়ে তাদের অন্ন তরকারিগুলো নিয়ে আসো। কি নাম? জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত। এই দুই স্থানে আমার আছে অভিমত। একজনের নাম জগদীশ পণ্ডিত, আর একজন হিরণ্য ভাগবত। তারা দুইজন খুব সুন্দর করে আজকে রান্না করেছে, ভগবানকে নিবেদন করেছে। বিশেষ করে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। আজকে বিশেষ একাদশীর দিন। একাদশীর দিনটা এতটাই পবিত্র, আজকে সারা বছরের সারা মাসের দিনে মহাপ্রভু কি বললেন? আজকে একাদশী তিথি, পবিত্র তিথি। এই একাদশী তিথিতে তারা খুব রন্ধন করেছে, সুন্দর পরিবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে অন্নভোগ নিবেদন করেছে। সেই অন্নভোগগুলি আমি গ্রহণ করতে চাই, আমাকে প্রসাদ খাওয়াতে হবে। সে সব নৈবেদ্য যদি খাইবারে পাও, তবে মই সুস্থ হইয়া হাঁটিয়া বেড়া। তোমরা যাও তাদের বাড়ি থেকে সে অন্ন ব্যঞ্জন প্রসাদ আমাকে খাওয়াও, তাহলে আমি সুস্থ হয়ে হেঁটে বেড়াবো। সকল ভক্তবৃন্দ চিন্তা করছেন, সবে 1.5 বছরের বাচ্চা, 1.5 বছরের শিশু বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে দুইজন ব্রাহ্মণ রন্ধন করে ভোগ দিয়েছে। সে জানতে পারলো কি করে? এবং কি আজকে একাদশী তিথি, এটাই বা সে জানলো কি করে আজকে একাদশী? কেমতে জানিল আজি শ্রী হরিবাস, কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর। কি করে জানতে পারলো? 2 কিলোমিটার দূরে দুইজন ব্রাহ্মণ রন্ধন করেছে। গ্রামবাসীগণ চিন্তা করছে। মহাপ্রভু ধীরে ধীরে নিজের স্বরূপটা, নিজের পরিচয়টা দিতে শুরু করলেন। কিন্তু দৈবী হর্ষা গুণময়ী
মম মায়া দুরত্যয়া মামেব যে প্রবদন্তে মায়ামে তাং তরন্তে। কিন্তু ভগবান নিজেকে প্রকাশ করতে চাইলেও ভক্তগণ তাকে চিনতে পারছেন না। কেন? ভক্তগণের মধ্যে দৈবী হচ্ছে গুণময়ী, মম মায়া, ভগবানের মায়াটাই তো কাজ করছে। ভগবানের মায়া দিয়ে জগৎবাসীকে আচ্ছাদিত করে রেখেছে। যতক্ষণ না ভগবানের কৃপা হবে ততক্ষণ আমরা ভগবানকে জানতে পারবো না। ভগবানের কৃপা ছাড়া ভগবানকে আমরা জানতে পারি না। সেই ব্রাহ্মণের বাড়িতে তাড়াতাড়ি গেলেন, আর সবাই জগন্নাথ মিশ্রের পরিবারকে ভালোবাসতেন। যাও মাত্র প্রণাম করলেন, আপনারা আমাদের বাড়িতে পদার্পণ করেছেন। আজকে পবিত্র তিথি, একাদশী তিথিতে বৈষ্ণবের আগমন, জগন্নাথ মিশ্রের বন্ধুর আগমন, তাকে বসতে দিলেন, আদর করলেন, ভালোবাসলেন। হ্যাঁ, কে কার বাড়িতে যায়, কার চরণ ধুলে, কার গৃহে পদার্পণ করে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। অনেক ভাগ্যের ফলে ব্রাহ্মণ বৈষ্ণবের গৃহে পদার্পণ হয়। সে আবার কোন ভক্ত? জগন্নাথ মিশ্রের পরিবার, মহাপ্রভুর পরিবারের লোক। সে হিরণ্ময়ের বাড়িতে গেলেন, কি বললেন যে আজকে তোমাদের বাড়িতে আমাদের আসার এটাই কারণ, আমাদের ছেলে নিমাই খুব ক্রন্দন করছে। ক্রন্দন করতে করতে তিনি বলতেন কি, আমি আজকে কিছু ভালো লাগে না, আজকে মায়ের হাতে রন্ধন প্রসাদ আমার ভালো লাগে না, আমি আমার ভক্তের হাতে রন্ধন প্রসাদ গ্রহণ করব তোমাদের বাড়িতে। তোমরা আজকে একাদশী মনে করে অনেক কিছু রন্ধন করেছ, এই পারিবারিক উপকরণগুলো, প্রসাদগুলো আমাদের নিমাই গ্রহণ করবে, আমাদের নীতি পাঠিয়েছে যে আমাদের বাড়ির প্রসাদ নিমাই গ্রহণ করবে। শোনা মাত্রই যত রকমের প্রসাদ আছে সব কিছুই থালার মধ্যে সাজিয়ে নিয়ে মনের আনন্দে ভগবানকে ভোগ দিবে, ভগবানকে সেবা করাবে মনের আনন্দে। জগন্নাথ মিশ্রের বাড়িতে শ্রী জগবীর মন্দিরে এলেন তারা, নিজের হাতে করে নিমাইকে খাওয়াচ্ছেন। নিমাই, তুমি গ্রহণ করো, সেবা করো। অনেক ভাগ্য করেছি যে আজকে সাক্ষাৎ ভগবান আমাদের হাতে সেবাটা গ্রহণ করছেন। সারাটা জীবন মাটির প্রতিমাকে, বিগ্রহকে আমরা সেবা দিয়েছি, আরতি করেছি, ভোগ দিয়েছি, কোনোদিন আমরা দর্শন করতে পারিনি যে ভগবান গ্রহণ করছেন। কিন্তু আজকে আমাদের অনেক কোনো জন্মের সৌভাগ্যের ফলে সাক্ষাৎ ভগবান নিজের হাতে আমাদের অন্ন তরকারি, অন্ন সবজি, ব্যঞ্জন, উপকরণ গ্রহণ করছেন। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকল কৃষ্ণের সত্য হইল আমার। নিজের হাতে নিমাইকে খাওয়াচ্ছেন। নিমাই, তুমি খাও, সেবা করো, গ্রহণ করো। এইভাবে মহাপ্রভু বাল্যকাল থেকে বাল্যলীলা আস্বাদন করছে নবদ্বীপ ধামে। জগন্নাথ মিশ্র এবং কি গ্রামবাসীগণ সবাই আনন্দে বিভোর হয়ে আছেন। বিভিন্ন দিনে বিভিন্ন রকম লীলা বিলাসে মত্ত হয়ে আছেন গ্রামবাসীগণ। ধীরে ধীরে গুটি গুটি পাইয়ে মহাপ্রভু নিমাই বড় হতে লাগলো। 1 বছর থেকে 2 বছর, 3 বছর পদার্পণ করলো। সেই ছোট্টবেলায়, যেহেতু সেই সময় মহাপ্রভুর বাড়ির সন্নিকটে গঙ্গা ছিল, মায়ের চোখে আড়াল করে, মায়ের চোখের অগোচরে মহাপ্রভু নিমাই গঙ্গায় স্নান করতে যাওয়া শুরু করলেন। কাদের সঙ্গে? তার সখাদের সঙ্গে। তার সখা কে ছিল? মুরারি গুপ্ত। একদম মহাপ্রভুর বাড়ির পাশে মুরারি গুপ্ত প্রতিদিন আসতেন। চল নিমাই স্নান করতে যাই। স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে গঙ্গার ঘাটে অনেক বাচ্চাদের সঙ্গে তার পরিচয় হলো, বন্ধুত্ব হলো, মিত্রতা হলো। একটা সংগঠন তৈরি করলো নিমাই, শিশু সংগঠন। সবাই একসঙ্গে খেলাধুলা করবে, একসঙ্গে স্নান করতে আসবে, বিভিন্ন চঞ্চলতা একই সঙ্গে করবে। যখন তাদের একটা সংগঠন হয়ে গেল, একটা বন্ধুত্ব হয়ে গেল, একটা দল হয়ে গেল, দল হবার পরে প্রতিদিন স্নান করতে যাওয়া আসা করতে করতে তারা ধীরে ধীরে সাহস হয়ে গেল, সাঁতার কাটতে শিখলো। এইবারে শুরু হলো চঞ্চলতা।
যুক্তি করলো, বন্ধু আগামীকালকে আমরা স্নান করতে আসব, আর যারা স্নান করতে আসবে তাদের সঙ্গে খুব আনন্দ করব। কেমন? মেয়েদের স্নানের কাপড়গুলো ছেলেদের জায়গায় রেখে দেবো, ছেলেদের কাপড়গুলো মেয়েদের জায়গায় রেখে দেবো। তারা যখন স্নান করে পরিধান করতে যাবে, হেসে ঘোরাঘুরে যাবে, আমরা দূর থেকে তা দর্শন করব। আজকে নিমাই বুদ্ধি করছেন বন্ধুদের সঙ্গে। যারা গঙ্গা পূজা করতে আসবে, দুধ নিয়ে কলা নিয়ে, সে কলাগুলো আমরা খেয়ে নেব, দুধ পান করে ফেলবো। আর যখন কোনো বাচ্চাকে নিয়ে স্নান করতে আসবে, বাচ্চাদের কানে আমরা বালি জল ঢুকিয়ে দিয়ে, মুখে বালি ঢুকিয়ে দিয়ে আমরা পালিয়ে যাব। কিভাবে দুষ্টামি করা যায়, চঞ্চলতা করা যায়, বাল্যলীলা করা যায়। আজকে নিমাই তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে একটা সংগঠন তৈরি করলেন, মজবুত করে সংগঠন। যে সংগঠন ছিল দাপর যুগে, শ্রীদাম সুদাম দাম বসদাম ভগবান শ্রীকৃষ্ণ একটা সংগঠন ছিল, দল ছিল। কার বাড়িতে কবে চুরি করতে যাবে, কার বাড়িতে মাখন চুরি করতে যাবেন, আলোচনা করতেন। তাদের মধ্যে শ্রীদাম কাদের বাড়িতে ভালো রান্না হয়েছে, কে কোথায় ননি মাখন রেখেছে, কোন সখী কখন যমুনা জল আনতে যাবেন। যে বাল্য আপনারা সবাই দেখেছেন, শ্রবণ করেছেন ভগবানের বাল্যলীলা, ঠিক সেইভাবে সেই ব্রজের কানায় গৌর হলো, ব্রজের বলাই নিতাই হলো। সেইখানে বীরভূম জেলায় একচক্রধামে নিত্যানন্দ প্রভু বাল্যলীলায় গ্রামবাসীগণকে ভরিয়ে দিয়েছিলেন। সেখানে বাল্যলীলা করছেন নিত্যানন্দ প্রভু, আর নবদ্বীপ ধামে বাল্যলীলা করছেন চৈতন্য মহাপ্রভু। এবং কি যখন গঙ্গা স্নান করতে যেতেন, গ্রামবাসীদেরকে মহাপ্রভু নিমায় স্নান করতে দিতেন না। কেন? এত জলটাকে ঘোলা করে দিচ্ছে, পা দিয়ে কাদাটাকে তুলে হাত দিয়ে ঘষে জলটাকে এমন ঘোলা করে দিচ্ছে, কেউ যেন স্নান করতে না পারে। এবং কি যে ঘাট দিয়ে গ্রামবাসীগণ স্নান করতে যাবেন, সেই রাস্তাটাকে, পথটাকে এমন পিছিল করে দেবে, এমন স্লিপ কাটার মতো করে দেবে, কেউ নামতে গেলে যেন স্লিপ কেটে পড়ে যায় গঙ্গার জলে। এমন দুষ্টমি, এমন চঞ্চলতা নিমাই তার সখাদের সঙ্গে করতে শুরু করলেন। এরকম দুষ্টামি দিনের পর দিন সহ্য করতে করতে, দেখতে দেখতে বিরক্তি হয়ে গ্রামবাসীগণ যোগবীর শ্রীমন্দিরে এসে নন্দ মহারাজকে এবং কি সচী মাতাকে অভিযোগ করা শুরু করলেন যে সচী রানী, তুমি জগৎ জননী, নবদ্বীপের শিরোমণি, আমরা আপনার চরণে বন্দনা করি, কিন্তু তোমার ছেলে নিমাইয়ের জন্য আমরা বাধ্য হয়েছি তোমার কাছে কিছু অভিযোগ করতে। পুরুষগণ, ভক্তগণ অভিযোগ করছে, বন্ধু মিশ্র, তোমার শিশু নিমাই খুব চঞ্চলতা হয়ে যাচ্ছে। শোনো শোনো ওহে মিশ্র, পরম বান্ধব, তোমার পুত্রের অন্যায় কহি আমরা সব। আমরা যখন কাউকে অভিযোগ করতে যাই, বড় বড় চোখ করে, রাগান্বিত ভাব হয়ে, ক্রোধান্বিত হয়ে অভিযোগ করি, কিন্তু জগন্নাথ মিশ্র নবদ্বীপ ধামের ব্রাহ্মণ শিরোমণি, সবাই ভালোবাসতেন, সবাই প্রণাম করতেন। তার সাধন ভজনে, আচরণে পুরো নবদ্বীপ গ্রামবাসীগণ জগন্নাথ মিশ্রকে প্রণাম করতেন সদা সর্বক্ষণ, দৈন্যতা ভাব। আর জগন্নাথ মিশ্র সেভাবে সব নবদ্বীপবাসীগণকে প্রণাম করতেন, ভালোবাসতেন, আদর আপ্যায়ন করতেন। কেন? ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাওয়া যায়। ঠিক তেমনই আজকে নিমাইয়ের নামে অভিযোগ করতে এসেছেন গ্রামবাসীগণ। কি বলছেন? শোনো শোনো ওহে মিশ্র, পরম বান্ধব, হে জগন্নাথ মিশ্র, তুমি আমার পরম বান্ধব, মিত্র, সখা, কিন্তু তোমার ছেলে নিমাইয়ের যে দুষ্টামি, তার কথা তোমাকে কিছু বলতে এসেছি। ভালো মতো করিতে না পারি গঙ্গা স্নান, কেহ বলে জল দিয়া ভাঙ্গে মোর ধ্যান। কেউ বলে আমরা ভালো মতো স্নান করতে পারি না,
কেউ বলে আমি এক মা গঙ্গার ধ্যান করতে বসেছি, মা গঙ্গা দেবীর নাম উচ্চারণ করে মুখটা যখন হা করেছে, তোমার ছেলে নিমাই আমার মুখে কাদা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু মারতেও পারি না, ছোট বাচ্চা শিশু তো। কেউ বলছে আমি ধ্যান করছি, ভগবানের ইষ্টদেবের ধ্যান করছি, আমার কানে জল ঢুকিয়ে দিয়ে চলে গেছে। অভিমান করি, রাগ করি, কিন্তু মারতে তো পারি না। কেন? তোমার শিশু নিমাই, তোমার ছেলে, তোমাকে তোমার ভালোবাসি। আরো বলে কারো ধ্যান করে, এই দেখো কলি যুগে নারায়ণ মই পরতে ক। আরেকজন বলছেন আমি দীর্ঘদিন ধরে তপস্যা করি, ব্রাহ্মণ হয়ে গঙ্গা ঘাটে তপস্যা করি, আর আমাকে তোমার ছেলে কি বলে, হে ব্রাহ্মণ তোমাকে ধ্যান করতে হবে না কারো, কলিযুগে আমি সাক্ষাৎ ভগবান, আমি নারায়ণ, আমি কৃষ্ণ, আমি সাক্ষাৎ ভগবান থাকতে তুমি চোখ বন্ধ করে কার ধ্যান করছো? আমাদের ধ্যান ভঙ্গ করে দিচ্ছে নিমাই। তোমার ছেলের জন্য আমার গঙ্গা ঘাটে সাধন ভজন, গঙ্গা আরতি পর্যন্ত আমরা করতে পারি না। কেহ বলে মোর শিব লিঙ্গ করে চুরি, কেহ বলে মোর লয় পালায় উত্তরি। কেউ বলছি আমি শিব ঠাকুরের পুজো করতে গিয়েছি, শিব ঠাকুরকে নিয়ে যে কোথায় চলে গেল, আমি আর সেই শিব ঠাকুরকে আজও খুঁজে পেলাম না। কেউ বলছে মিশ্র আমার উত্তরে নিয়ে ছেলে কোথায় ফেলে দিয়েছে বলো তো, রোজ রোজ কি ভালো লাগে এতগুলো বিরক্তি করলে? কেহ বলে পুষ্প দুর্বা নৈবেদ্য চন্দন, বিষ্ণু পুজিবার সজ্জ বিষ্ণুর আসন। কেউ বলছে আমি সুন্দর করে বিষ্ণুর আসন তৈরি করে ধূপ বাতি কর্পূর চন্দন সব রেডি করে গঙ্গা স্নান করতে গিয়েছি, স্নান করে এসে আমি পুজো করবো, এসে দেখি ভগবানের সিংহাসনে ভগবানের আসনে তোমার ছেলে নিমাই বসে আছে। কি বলছে? কলিকালে আমি ভগবান, তোমার আমার পুজো করো। নিজের হাতে কলা খেয়ে নিচ্ছে, নিজের হাতে দুর্ভ খেয়ে নিচ্ছে, নিজের হাতে চরণ তুলসী চরণে দিয়ে দিচ্ছে। আমরা বলতে গেলে আমাদেরকে গালমন্দ করছে, গালাগালি করছে। তোমার ছেলে নিমাই, তাকে একটু বোঝাও, একটু শাসন করো। কিছু বলতে গেলে রাগের মাথা আমার অভিশাপ দিচ্ছে, তাকে কিছু বলাও যাবে না। হে মিশ্র পুরন্দর, তোমার ছেলে নিমাই খুব চঞ্চল। সব থেকে আমাদের হাসি পেয়েছিল একদিন। কি হয়েছিল? আমরা স্নান করে যখন উঠেছি, গঙ্গা জলে স্নান করেছি, তাড়াতাড়ি স্নান করে আমরা তেলকানি করব, কাপড় পরতে যখন এলাম দেখতে পাচ্ছি ছেলেদের কাপড়গুলো মেয়েদের জায়গায়, মেয়েদের কাপড়গুলো ছেলেদের জায়গায় পরতে গিয়ে সব উলটপালট হয়ে যাচ্ছে। আমি মেয়েদের কাপড় পরা শুরু করে দিয়েছি। স্ত্রী বাসে পুরুষ বাসে কর এ বদল, পরিবারে বেলা সবে লজ্জায় বিকল। মহিলাগুলো পুরুষ দিকে তাকাচ্ছে, পুরুষরা মহিলার দিকে তাকাচ্ছে, সব কাপড় এলোমেলো হয়ে যাচ্ছে। কার কথায় কাপড় রেখে দিয়েছে? এটা কি ঠিক বলো? যদিও ভালো, আনন্দ পাচ্ছি, বাল্য লীলা, কিন্তু এরকম চঞ্চলতা আগে কোনোদিন দেখিনি। আমরাও তো বড় হয়েছি, বলো গ্রামবাসীর ছেলেরাও তো বড় হয়েছে, এরকম চঞ্চলতা কোনোদিন আমরা দেখিনি। অতএব তুমি একটু তোমার ছেলে নিমাইকে বোঝাও, একটু শাসন করো। কেন দিন দিন বড় হচ্ছে, গ্রামে তোমার সুনাম আছে, সুনাম ধন্য আছে তোমার। তুমি জগন্নাথ মিশ্রের জামাই, আর জগন্নাথ কে নীলাম্বর চক্রবর্তীর জামাই, আর নীলাম্বর চক্রবর্তী আমাদের শিক্ষাগুরু, কলেজের বন্ধু, টোল বিদ্যালয়ে পড়াতেন, তাদের আমরা ছাত্র। তার জামাই বলে তুমিও আমার বন্ধু মিত্র, তুমি তোমার ছেলেকে বোঝাও, শাসন করো। এভাবে নবদ্বীপের ভক্তগণ মহাপ্রভুর নামে, নিমাইয়ের নামে তার বাবার কাছে অভিযোগ করলেন। কিছুক্ষণ পরে আর একটা দল, মহিলাদের দল, সচি মাতার কাছে এলেন। দিদি, সচি রানী, অনেক দিন ধরে আসবো আসবো করছি, তোমার কাছে আসার সময় আর হচ্ছে না। দেখো আমরা অনেকজন মিলে এসেছি। কেন? একজনের কথা তুমি হয়তো নাও বিশ্বাস করতে পারো, কিন্তু আমরা সবাই মিলে এসেছি। শোনো, বসন করে চুরি বলয়তি মন্দ,
উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। তোমার ছেলে নিমাই খুব চঞ্চলতা করে, আমাদের বসন চুরি করে, আমাদের স্নানানি করতে দেয় না। কলসিতে করে জল আনতে গেলে, গঙ্গার জল পুজো করার জন্য আনতে গেলে কলসিটাই ভেঙে দেয়। আরেকজন সখী বলছে, আমি গঙ্গা স্নান করে গঙ্গা জল আনতে এসেছি বিষ্ণু পূজা করার জন্য, তোমার ছেলে নিমাই মুখ থেকে কুলকুচি দিয়েছে আমার গায়ে। আমি কিছু বলিনি। আবার স্নান করতে গেলাম, স্নান করে যখন আসবো দূর থেকে আমাকে কাদা ছিটিয়ে দিল। দেখো, প্রতিদিন এরকম বিভিন্ন রকম চঞ্চলতা করে, খুব অন্যায় করে, অত্যাচার করে আমাদের প্রতি। অলক শীতে আমি কর্ণে বলে বড় রল, কেহ বলে মোর মুখে দিল কুলক। কি বলছে? আমি এমন সময় অমনস্ক ছিলাম, হঠাৎ করে আমার কানে গড়ায় এমন চিৎকার করে যাচ্ছে নিমাই, আমি ভয়ে পেয়ে যাচ্ছি। কেউ বলছে, শোনো, আমি গঙ্গা চান করতে গিয়েছি, গঙ্গা চান করে বাড়ি ফিরবো, রাস্তায় আমার সঙ্গে দেখা হয়েছে, কি করে জানবো তার মুখে জল আছে? আমি জিজ্ঞাসা করলাম, নিমাই কোথায় যাচ্ছে? জিজ্ঞাসা করতে গেলাম, উত্তর না দিয়ে আমার মুখে, তার মুখ থেকে জল বের করে দিল, কুলকুচি করে দিল। ভয় হয় তোমার নিমাই কখন কি বিপদ করে ফেলবে, কখন কি অন্যায় করবে। আমি জিজ্ঞাসা করলাম, নিমাই কোথায় যাচ্ছ? উত্তর না দিয়ে আমার ওর মুখ থেকে কুলকুচি দিল আমার মুখে। কেমন রাগ ধরে। আমি কি মারবো? কিন্তু মারতে পারি না, বাচ্চা শিশু। আবার তোমার ছেলে, তুমি তো আমাদের সখী, এরকম অন্যায় অত্যাচার করে, তুমি একটা ছেলেকে বোঝাও দিদি। অকরার বিচি দেয় কেশর ভিতর, কেহ বলে মোর চাহে বিবাহ করিবারে। কেউ বলছে অকরার বিচি আমাদের চুলের মধ্যে লাগিয়ে দিচ্ছে, যেগুলো একবার ধরলে আর ছুটতে চায় না। আবার একজন বলছে, জানো, আমাদের বাড়িতে এসেছিল একদিন খেলতে, আমাকে বিয়ে করতে চাইছিল, যে আমি তোমাকে বিয়ে করব। নিমাই, তুমি এরকম চঞ্চলতা করো না, তুমি আমাদের গ্রামের ভাই। কিন্তু তাকে কিছু বলতে গেলে, বুঝাতে গেলে আমাদেরকে এমন জ্ঞান দেয়, তার সঙ্গে আমরা পেরে উঠি না। প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমার নিমাইকে বা রাজার কুমার। আমরা সবাই নিমাইকে রাজার কুমার, রাজপুত্র বলে মানি। কেন? ধন সম্পদ থাকলে শুধু রাজা হওয়া যায় না, রাজার মতো সম্মান পেলে রাজা হওয়া যায়। নিমাই, জগন্নাথ মিশ্র খুব গরিব ব্রাহ্মণ, কিন্তু সবাই তাকে রাজার মতো দেখতে। কেন? তার ব্যবহার, তার প্রীতি, তার ভক্তি, তার সাধন, তার দৈন্যতা। সেই জন্য বলছেন কি, হে দিদি, শুধু ধন সম্পদ থাকলে রাজা হওয়া যায় না, রাজার মতো সম্মান লাভ করতে পারলে তো রাজা। সেই জন্য আমরা নিমাইকে রাজপুত্র বলে মানি। তুমি হচ্ছেন রানী, তোমার স্বামী জগন্নাথ মিশ্র হচ্ছে রাজা। এরকম শুনিয়া হাসন মহাপ্রভুর জননী, সবে কোলে করিয়া বলেন প্রিয় বাণী। এসব অভিযোগ শুনে সচী মাতা খুব হেসে গড়াগড়ি যাচ্ছে, সব ভাইকে আলিঙ্গন করলেন। দিদি, কি করবো বলো? বাচ্চা 3.5-4 বছরের শিশু এত চঞ্চলতা করে, তোমরা শুধু একদিন দুদিন তোমাদের বাড়িতে অন্যায় করে, তাতে তোমরা আমাকে অভিযোগ করতে এসেছো। তাকে আমি সর্বক্ষণ আমার বাড়িতে রেখে, তাহলে আমার কি অবস্থা হচ্ছে? নিমাইয়ের মতো চঞ্চল শিশুকে যে আমি লালন পালন করি, তাহলে আমার কি অবস্থা? দিন নাই রাত্রি নাই, চোখে চোখে রাখতে হয়, পারি না রাখতে। অতএব দিদি, আমি কি অবস্থায় আছি তোমাদের সব কথা আমি শ্রবণ করলাম, কিন্তু তোমরা যখন এসেছো আমি সেটা গ্রহণ করছি। আমার ছেলে খুব চঞ্চল, আমার সঙ্গে কি হয় সেটা তোমরা একবার শোনো। একদিন ভোর 4টার সময় উঠেছে নিমাই, উঠে আমার আঁচলটা টেনে ধরে বলছে, মা, আমাকে ননি খেতে দাও। নিমাই, তুমি ননি খাবে আজকে? আমি ননি পাবো কোথায়? আমাদের তো গরু নেই,
আমাদের তো গোয়ালা নেই, এই ভোরবেলা কথা ননি পাবো। গ্রামবাসীগণকে বলছে, দেখো আজকে তোমাদের নিমাই দুধ খেতে চাইছে, দেখো দেখো আসি যতন ধিয়াবাসী আমার গৌরাঙ্গ চাঁদে। প্রভাতে উঠিয়া আচল ধরিয়া ননিদে মা বলি কান্দে, দেখো দেখো আসি ওগো নদিয়াবাসী আমার গৌরাঙ্গের চাঁদে। হে মা, হে গোপীগণ, দেখো আমার ছেলে ভোরবেলায় উঠে ননি মাখন চাইছে। কখনো কথা থেকে বাঁশি সংগ্রহ করে ভোর রাত্রিবেলায় বংশীর ধ্বনি করছে। নিমাই, তুমি ঘুমাবে না বাবা? বলছে, না মা, আমার ঘুম পাচ্ছে না। গভীর রাত্রিতে বংশীর ধ্বনি করছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। আচ্ছা, আমার ছেলে নিমাই গভীর রাত্রিতে উঠে বংশী ধ্বনি করছে। রাত্রিবেলায় গোচারণ করতে যাচ্ছে, মা আমাকে গরু বাছুর দেওয়া হবে, গোচারণ করতে যাব। আরে নিমাই, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মা চিন্তা করছে, ভূত ধরেনি তো, কোনো ডাকিনী যোগিনী ধরেনি তো? জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে। মা এবং গোপীগণের সঙ্গে, ব্রজবাসীগণের সঙ্গে আলোচনা করছে, দেখো আমার ছেলে কোনো ভুল ত্রুটি করলে তোমরা কিছু বলো না, আমাকে ক্ষমা করে দিও। কেন? আমার ছেলে খুব চঞ্চল, খুব চাপল্য, খুব ধুরন্ধর। অতএব তোমরা যা কিছু অভিযোগ করবে আমাকে করবে, সবাই আমার ছেলে নিমাইকে তোমরা চোখে চোখে রাখবে। এমন সময় কোনো একটা রাস্তা দিয়ে নিমাই বাড়িতে এসে দেখলেন, আরে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান চলছে, এত নর এত নারী, এত অনুষ্ঠান, আমি জানি না কি অনুষ্ঠান হচ্ছে। জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে। মা, নিমাই এসে ডাক দিলেন, মা কোথায় জননী? তেল দেহ মরে যায় স্নান করিতে। বলছে, মা আমি পড়াশোনা করে খেলাধুলা করে এসেছি, আমাকে তেল দাও, সাবান দাও, আমি চান করতে যাব। সবাই দেখে অবাক হয়ে গেল। হারে, কিছুক্ষণ 2 মিনিট কিছুক্ষণ আগে তো নিমাইকে আমার গঙ্গার ঘাটে দেখলাম, নিমাই গঙ্গার জলে চান করছে। আমরাও নিমাইয়ের সঙ্গে স্নান করে এলাম, আমাদের শরীরের জলটা এখনো শুকায়নি। অথচ নিমাই এসে কি বলছে, মা আমি খেলাধুলা করে এসেছি, আমি গঙ্গায় স্নান করতে যাব, আমাকে তেল দাও, গামছা দাও, স্নান করতে যাব। মা বলছে, গ্রামবাসী যা অভিযোগ করলো, আর নিমাইয়ের বদন কমল দর্শন করতে কিছু মনে হচ্ছে না যে কার কথাটা সত্যি। পুরো শরীরটা ধুলে ধূসরিত হয়ে আছে। আর গোপীগণ কি বলছে, তোমার ছেলে নিমাই গঙ্গায় চান করছে, আমাদেরকে কাদা দিয়েছে। না নিমাই মিথ্যা কথা বলছে, না ব্রজবাসীগণ মিথ্যা কথা বলছে, নবদ্বীপবাসীগণ। না গেল যদি দোষ। বলে, নিমাই তোমরা কিছুক্ষণ আগে চান করতে গেলে, তুমি গঙ্গার ঘাটে তো অন্যায় অত্যাচার করো কেন? দেখো তোমার নামে সবাই অভিযোগ করতে এসেছে। এগুলো কি মিথ্যা কথা বলেছে? তুমি একজনকে বিয়ে করতে চেয়েছিলে, কারো মুখে তুমি কুলকুচি দিয়েছিলে, কাউকে তুমি কানে জল ঢুকিয়ে দিয়েছিলে, এত চঞ্চলতা কেন করো? নিমাই বলছে, না মা আমি কিচ্ছু অন্যায় কাজ করিনি, আমি গঙ্গার ঘাটে যাইনি, চান করতে যাইনি, এখন আমি চান করতে যাব, আমাকে তেল দাও, গামছা দাও, বিষ্ণুর চরণের তুলসী পুষ্প আমাকে দিন, আমি সেটা গঙ্গাকে, মা গঙ্গাকে অর্পণ করব। দেখো নিমাই, তোমার নামে সবাই অভিযোগ করতে এসেছে, তুমি সবার কাছে ক্ষমা মাগো, প্রার্থনা করো, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এর উত্তর কি হতে পারে? নিমাই বলছে, আমি গঙ্গা ঘাটে স্নান করতে যাইনি, আমি চঞ্চলতা করিনি, কোনো অন্যায় কাজ করিনি। আর নবদ্বীপবাসীগণ সাক্ষী দাঁড়িয়ে আছে সবাই, নিমাই ঠিক অন্যায় অত্যাচার করেছে। যেটা আপনারা দাপরের লীলায়, কৃষ্ণ লীলা শ্রবণ করেছেন। নিমাই, গোপাল, কানাই, তুমি ননি চুরি করে খেয়েছ,
অন্যায় অত্যাচার করেছ, চুরি করতে গিয়েছিলে? যত রকমের প্রশ্ন। গোপাল কি উত্তর দিল? আমি চুরি করতে যাইনি মা, আমি মাখন চুরি করে খাইনি। ও জননী জননী, খাইনি আমি মাগো ননি। মা, আমি ননি মাখন খাইনি। আরে তোমার গালে তো লেগে আছে ননিটা। বলে কোনো একটা সখা আনন্দ করতে এসে আমার গালে লবণী মেখে দিয়ে চলে গিয়েছে, আমি ননি মাখন চুরি করে খাইনি মা। তুমি ননি মাখন চুরি করে খাওনি, তোমার হাতে যে লবণীটা লেগে আছে। বলছে মা, তুমি আমাকে সোনার হার গয়না পরিয়ে রেখেছ, এগুলো খুব গরম, খুব তাপ, এই হাতটাকে শীতল করার জন্য আমি ননি মাখন লিখে রেখেছি, যাতে আমি শীতল পাই। যশোমতী অনুভব করছেন গোপাল ননি মাখন চুরি করে খেয়েছে, অথচ অস্বীকার করছে। সেই গোপাল তো নিতাই কি নিমাই। নিমাই বলছেন মা, আমি অন্যায় অত্যাচার করিনি, গঙ্গার ঘাটে আমি যাইনি, চঞ্চলতা করিনি, আমি কাউকে বিয়ে করতে চাইনি, কাউকে আমি মুখে কুলকুচি দিইনি। পুরো মিথ্যা কথা বলে দিলেন মহাপ্রভু নিমাই। রেগে গেলেন, ক্রোধ হলো, মা তুমি আমাকে বিশ্বাস করছো না, গ্রামবাসীগণ আমাকে বিশ্বাস করে না, আমি তাদের সাথে অন্যায় করেছি। অন্যায় না করলেও যখন অন্যায় দোষ হতে হয়, আমি সত্যি সত্যি অন্যায় করবো কালকে থেকে। না করলে যখন দোষ পেতে হয়, কালকে থেকে খুব অন্যায় করব। না গেলে যদি দোষ কহে নয় আমার, সত্য তবে করিব সবারই অপব্যবহার। অন্যায় না করলেও যদি আমার জন্য তারা দোষারোপ করে, সত্যি সত্যি অন্যায় কাজ করবো, সেদিন তুমি আমাকে আর শাসন করতে পারবে না। সতী জগন্নাথ পায়ে রহুব নমস্কার, অচিন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র রূপে যান। সেই জগন্নাথ মিশ্রের পায়ে, শচী মাতার পায়ে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রতি। কেন? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। অনাদিরাদি গোবিন্দ যার ঘরে পুত্র রূপে আছে, দ্বারকাধীশ ব্রজেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার ঘরে পুত্র রূপে আছে, তাদের চরণে আমাদের বহু কোটি ধন্যবাদ প্রণাম প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জন, বৃন্দাবন দাস তথো পদ যুগে গান। সে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি বর্ণনা করছেন, সে জগন্নাথ মিশ্রের চরণ বন্দনা করছেন। আমরা সবাই সে বৃন্দাবন দাস ঠাকুরের চরণ বন্দনা করো। কেন? আজকে বৃন্দাবন দাস ঠাকুরের জন্য আমরা গৌর কথা আস্বাদন করতে পারছি। সে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীচরণে আমরা প্রণাম নিবেদন করছি। কেন? তিনি এত সুন্দরভাবে গৌর লীলা বর্ণনা করেছেন, সেগুলো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ কীর্তন করছি। আজকে মহাপ্রভুর বাল্যলীলা চঞ্চলতা, এখানে বিশ্রাম। ধারাবাহিকভাবে আমরা প্রতিদিন শ্রবণ করব, আপনারা সঙ্গে থাকবেন। গৌর কথা, গৌর মহিমা আপনারা শ্রবণ করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে গৌর কথা আপনার মোবাইলে পৌঁছায়, আপনি সেটা দর্শন করতে পারেন, শ্রবণ করতে পারেন। কেন? আমাদের গ্রন্থ বসে অধ্যয়ন করার মতো সামর্থ্য নেই, সময় নেই। একটা সুযোগ আছে, কিভাবে? কানে হেডফোন লাগিয়ে কাজকর্মের মধ্য দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করতে পারবো। সেই জন্য আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কথায় বোঝার সুবিধা অসুবিধা হয়। শেয়ার করবেন, সবাইকে জানাবেন। এই বলে সবার কাছে প্রার্থনা নিবেদন করছি। গৌর মহিমার গৌর গুণকীর্তনে জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি অপরাধ মোর নালো ভক্তগণ, সবার চরণে মোর একান্ত শরণ। হরে কৃষ্ণ।